আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। ধারাবাহিক প্রশ্ন সমাধানের আজকে আমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এই প্রশ্নের সমাধান করব। দেখা যাক কতটুকু কী করা সম্ভব হয়। 1 নম্বর প্রশ্নে দেখুন, ম্যাথমেটিক্সের 19, 33, 51, 73 শেষের সংখ্যাটি কত? এখানে এ ধরনের ধারা সমাধান করার সময় প্রথম খেয়াল করার বিষয় যেটা, যে এখানে প্রথমেই দেখতে হবে যে যোগ করে বাড়ছে নাকি গুণ করে বাড়ছে না কিভাবে বাড়ছে, একটা ধারা থেকে আরেকটা ধারার পদ এটা কীভাবে বাড়ছে সেটা একটু খেয়াল করতে হবে। 19 থেকে 33, তার মানে এখানে বাড়ছে হচ্ছে 14, 18, আর এখানে দেখতে হবে 73, তার মানে 23 হওয়ার কথা 1, 22। দেখুন 14, 4 18, 4 22, এখানে একটা ধারা মেনটেন হচ্ছে। প্রথমে 14, তারপরে 18, তারপরে 22, আর এরপরেরটা কী হবে 22, তারে এই জায়গায় বাড়ার কথা হচ্ছে 26। তার মানে 73-এর সাথে আমরা 26 যোগ করে দেব। 6 3 9, 7 2 9, 99 বা 99 খ, এটা অ্যান্সার হবে। 2 নম্বর দেখি, ধানে চাল ও তুষের অনুপাত 7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে? আচ্ছা, মোট কত? 7 আর 3 হচ্ছে 10, 7 আর 3 10। হ্যাঁ, কী পরিমাণ চাল আছে দেখুন, এই 10-এর মধ্যে চাল আছে কত? 7, তাহলে 10-এ আছে হচ্ছে 7, 1-এ কত? 7 ভাগ 10, আর 100-তে কত? 7, 100 ভাগ হচ্ছে 10, মানে হচ্ছে 70%। চালের পরিমাণ 70%। যদি এখানে বলতো তুষের পরিমাণ কত, তাহলে আমরা তুষের পরিমাণটা বের করে নিতাম। 1 থেকে 10 পর্যন্ত, এটা পর্যন্ত হবে, কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 10 আপনি হাতে গুনে ফেলুন। 2 3 5 7, 2 3 5 7, 4টি। 2 3 5 7, 4টি। কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত কোণ 50 হলে অপর কোণটি কত? সমকোণের বিপরীত কোণ 50 হলে অপর কোণ কত? দেখুন, একটা সমকোণী ত্রিভুজের কথা বলছে, একটা সমকোণ সেটা বলে দিয়েছে 90 ডিগ্রি, আবার অন্য আরেকটা কোণের পরিমাণও বলে দিয়েছে 50 ডিগ্রি। যদি এটা হয় 50, তা আমরা জানি যে টোটাল হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের অন্তস্থ কোণ বা অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একটা 90 আর একটা 50, তাহলে আরেকটা কত হবে? অবশ্যই 40, মানে 90 90 180 হয়। অথবা আমরা এই 90 আর 50 যোগ করতে পারি, 140, এখান থেকে 140 বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে? 40 ডিগ্রি। এই 40 ডিগ্রি। ভাজক ভাগফলের 10 গুণ। ভাজক 0.5 হলে 5 হলে ভাজ্য কত? ভাজক ভাগফলের 10 গুণ ভাজক 0.5 হলে ভাজ্য কত? দেখুন, আমরা জানি যে ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল। তার এই ভাজ্য যদি আমরা বের করতে যাই, তাহলে ভাজক লাগবে এবং ভাগফল লাগবে। তাহলে বলছে ভাজক ভাগফলের 10 গুণ। তাহলে আবার দেওয়া আছে, ভাজকটা দেওয়া আছে 0.5, ভাজক দেওয়া আছে 0.5 গুণ, এবং ভাগফল আমার জানা নাই, কিন্তু বলছে ভাজক ভাগফলের 10 গুণ। যদি ভাগফলের 10 গুণ ভাজক এইটা হয়, তাহলে এইটা হয় বা 0.5 হয়, তাহলে ভাগফল কত হবে? এটার 10 ভাগ। ভাগফল হবে 0.5 এর আবার 10 ভাগের 1 ভাগ, তার মানে 0.05, 0.05 এই দুটোর গুণফল। 5 5 25, কয় ঘর যেতে হবে? 1 2 3, 1 2 3, তার মানে এইটা 0.025, এটা উত্তর। পিতা মাতা ও কন্যার বয়সের গড় 30 বছর, মাতা ও কন্যার বয়সের গড় 25 বছর হলে পিতার বয়স কত?
পিতা মাতা ও কন্যা মানে তিনজনের বয়স 30 বছর, তার মানে মোট তিনজনের কত হবে 90 বছর। আবার মাতা ও কন্যা 25 বছর, তার মানে কি দুইজনে 50 বছর। তাহলে এই যে 40 বছর এটাই হচ্ছে পিতার বয়স। এখানে পিতা মাতা ও কন্যা আছে আর এখানে মাতা ও কন্যা আছে, তার মানে এই অতিরিক্তটা হচ্ছে পিতার বয়স 40 বছর। একটি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 18 মিটার, ক্ষেত্রফল 20 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য প্রস্থ কত? আমরা এই অপশান থেকে সরাসরি করতে পারি অথবা সিস্টেম ওয়াইজ করতে পারি। সিস্টেম ওয়াইজ করলেও হবে, আবার হচ্ছে অপশান থেকে করলেও হবে। সমান 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আর ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এমন কিছু হবে যেটা গুণ করলে 20 হবে আর যোগ করে 2 দিয়ে গুণ করলে 18 হবে। 12 6 18, তো এমনিতে যোগ করলে 18 হয়ে গেল, এটা হবে না। 5 4 9, 9 দিয়ে 9কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 18 হবে। এটা হতে পারে। 9 দুগুণ 18 হবে না, 10 দুগুণ 20 এটাও হবে না। 4 5 20, এটা 20 হয়। 9 আর 2 11, 11কে 2 দিয়ে গুণ করলে 22 হবে না। 10 দুগুণ 12, 12কে 2 দিয়ে গুণ করলে 14 হবে, এটাও হচ্ছে না। তার মানে সহজ অ্যান্সার হচ্ছে এইটা। 4 5 20, 20 বর্গ, এখানে মানে দৈর্ঘ্য যদি ধরি 5, প্রস্থ হচ্ছে 4, তার মানে 20। আর 2 গুণ 5 যোগ 4, তার মানে হচ্ছে 18। এই যে মিলে গেল, এটা অ্যান্সার। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদার সমষ্টি 9। সংখ্যাটি হতে 9 বিয়োগ করলে এর অঙ্কদার স্থান বিনিময় করে। সংখ্যাটি কত? আমরা প্রশ্নের সাথে হুবহু মিলানোর চেষ্টা করব। 4 3 7 হয় না, 6 2 9 হয়ে গেছে, 5 4 9 এটাও হতে পারে, 2 3 5 এটাও হবে না। তার মানে ঘ আর ক এই দুটো বাদ, খ এবং গ এটা আমরা দেখব। সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে স্থান বিনিময় করে। যেমন 62 থেকে আমরা যদি 9 বিয়োগ করি তাহলে কত হবে? 62 থেকে 9 বিয়োগ করলে 53 হবে। তার মানে স্থান বিনিময় করেনি। 62 আর 53 হচ্ছে না, মানে 62 থেকে 9 বিয়োগ করলে হবে 53। দেখুন এটার স্থান বিনিময়ের সংখ্যা এটা 9। তাহলে খ নাম্বারটা করি। 54 থেকে 9 বিয়োগ করলে 45। এটা দেখুন, এটা স্থান বিনিময় করেছে। এটা যেহেতু স্থান বিনিময় করছে তার মানে এটাই অ্যান্সার। 6% হারে 9 মাসের 10,000 টাকার সুদ কত হবে? 10,000 টাকা 6% হারে 9 মাসের সুদ বের করতে হবে। এটা এই যেটাই আমরা দেখি পার্সেন্ট, সেটা হচ্ছে 12 মাসের। 6% হারে, তাহলে 6% হারে আমরা এটাকে বের করে নিই যে 10,000 টাকা 6%, তার মানে হচ্ছে 600 টাকা। এটা হচ্ছে 12 মাসের সুদ হলো 600 টাকা, কিন্তু আমাদেরকে বের করতে বলছে 9 মাসের। 9 মাসের সুদ, 9 মাসের সুদ হবে, এখানে 9 দিয়ে গুণ করলে হবে 5 12 60 50, 5 9 45, 450 টাকা। 450 টাকা অ্যান্সার। দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে বৃত্ত দুটি ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, ব্যাস বা ব্যাসার্ধ এরকম যদি কোনো কিছু থাকে, সরাসরি এটাকে বর্গ করে দিলে যেটা হবে সেটা 3 3 9 আর 2 2 4। এই যে এটা অ্যান্সার, ক নাম্বার। 18টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান হলে 45টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? তাহলে 18টির পরিবর্তে পাওয়া যায় 4টি, একটির পরিবর্তে কত পাওয়া যাবে? 4 ভাগ 18। আর 45টির ছাগলের বিপরীতে কতটি পাওয়া যাবে? 4 গুণ 45 ভাগ হচ্ছে 18, 9 দুগুণে 18, 5 9 45, 2। তাহলে 5 দুগুণে 10টি, ঘ নম্বর 10টি। 9টি সবচেয়ে বড়। এটা আমরা এই দুটো একটু কম্পেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে উপরে নিচে যদি 10 দিয়ে গুণ করি তাহলে এখানে 30 হবে, এখানে 50 হবে। তার মানে 30 50 এটা বড়, এটা
এইটা হচ্ছে 33 50 আর এটা 30 50, তার মানে এইটা হবে কি বড়, যেহেতু এটা উপরে 33 বড়, তার মানে এটা বড় হবে। আচ্ছা, আর এগুলোর ক্ষেত্রে ওই অপশান নেই, সুতরাং দুটা পথ আমরা অবলম্বন করতে পারি। সেটা হলো যে একটার সাথে আরেকটা কম্পেয়ার করা অথবা ভাগ করে দেখা। তার মানে এটার সাথে এটা মোটামুটি কম্পেয়ার করে দেখলাম যে এইটা বড় আছে, তা এইটার সাথে আমরা এখন এইটা কম্পেয়ার করব, সবচেয়ে বড়টা বের করতে বলছে, এটার সাথে আমরা এটা কম্পেয়ার করব। কীরকম? 33 50 আর 11। আচ্ছা, এই গুণফলটা একটু বড়, প্রত্যেকটায় 363। দেখুন 363-র চেয়ে 400 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়, এটার চেয়ে এটা বড়। দেখুন এটার সাথে আমরা এটা কম্পেয়ার করব, 8 11 11 17 136 136, এখানে 121-এর তুলনায় 136 বড়, তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে সবচেয়ে বড়। 8/11 এটা সবচেয়ে বড়। এক সংখ্যক আমের দাম ওয়াই টাকা হলে এক্স টাকায় কতটি আম পাওয়া যাবে? ওয়াই টাকায় পাওয়া যায় এক্সটি, 1 টাকায় পাওয়া যাবে এক্স ভাগ ওয়াইটি, আবার এক্স টাকায় পাওয়া যাবে, এর সাথে এক্স গুণ হবে এক্স স্কোয়ার ভাগ ওয়াই, এক্স স্কোয়ার ভাগ ওয়াই। খ নম্বর, এক্স প্লাস ওয়াইয়ের মান 17, এক্স ওয়াই 60 হলে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? এটা একটু সূত্র বসাতে হবে। আমরা সরাসরি এরকম একটা সূত্র খোঁজার চেষ্টা করব, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা সমান আমরা জানি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। আমরা যদি এই সূত্রে সরাসরি মানগুলো ব্যবহার করি তাহলেই উত্তরটা চলে আসবে। এখানে এটা রেখে দেবো, তাহলে এটার মানটা এই সূত্রে আমরা বসাই দিই, 17-র উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 4 60, তার মানে হবে 289, 17 17 240, তাহলে এটা বিয়োগ করলে হবে 49। এই যে 49, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান, তার মানে এক্স মাইনাস ওয়াই যদি নেই তাহলে √49 মানে হচ্ছে 7, 7 7 49, এটা অ্যান্সার। 4 ইন্টু এক্স প্লাস ওয়াই, 10 ইন্টু এক্স মাইনাস ওয়াই, 12 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর গসাগু কত? গসাগু বের করতে বলছে, গসাগু সবসময় খেয়াল রাখতে হবে। 4, এটা আমরা ভেঙে নিতে পারি 2 2 2 গুণ 2 এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে 2 গুণ 5 এক্স মাইনাস ওয়াই, আর এখানে করতে পারি 2 গুণ 2 গুণ 3 এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এটা ভাঙলে এরকম হবে, মানে 12কে যদি আমরা ভাঙি তাহলে 2 গুণ 2 4, 3 4 12, মৌলিক উৎপাদকে ভেঙে নেব। তাহলে এখান থেকে গসাগু কত হবে? গসাগু যেটা সবগুলোর মধ্যে মিল থাকবে, প্রতিটা রাশির মধ্যে যেটা মিল থাকবে সেটাই হবে অ্যান্সার। 2 2 2 5 2, এখানে 2 আছে, এখানে 5, এখানে 2 না, এখানে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই, তার মানে মিল নেই, তার মানে হবে 2, এইটাই অ্যান্সার 2। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।